বেআইনি নির্মাণে জিরো টলারেন্স, অবৈধ কারখানা নির্মাণে করা পদক্ষেপ, জলের লাইন ও বিদ্যুৎ কাটার নির্দেশ মুখ্যমন্ত্রীর। পুলিশ ও পুরসভাকে সঙ্গে নিয়ে অভিযান। ইলজোলা পিএসে যে অগ্নিসংযোগ এবং দুর্ঘটনা ঘটে, যাতে দুজন মারা গেছিলেন, 3 জন আহত হয়েছিলেন। কালকেই আমরা 4টি দপ্তরের সমন্বয়ে একটি কমিটি করেছিলাম। ফার্স্ট আওয়ারই কমিটি রিপোর্ট দিতে বলেছিলাম। এই কমিটি রিপোর্টে যা পাওয়া গেছে, এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে অশনি সংকেত। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই। বিল্ডিং প্ল্যান নেই, যেমন দ্য বেসিক নর্মস অফ ফায়ার এবং ইলেকট্রিসিটি, সেগুলো ওখানে ছিল না, কমপ্লিটলি অবৈধ। আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কতগুলো অ্যাকশন নিয়েছি। ইলজোলা পিএস এর কেস নম্বর 226, তাতে ওই অবৈধ কারখানার মালিক শেখ নাসির এবং শামীম মোহাম্মদ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে, যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে, ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য, কেএমসির উদ্যোগে, কলকাতা পুলিশের সাহায্য নিয়ে। এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান, যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি। বেআইনি নির্মাণে জিরো টলারেন্সের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আর কিছুক্ষণ আগে ঘটনাস্থলে আনা হয়েছে আর্থ মুভার। কি পরিস্থিতি এখন জানার চেষ্টা করবো। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুদীপ্ত, কি হচ্ছে সেখানে? কিছুক্ষণ আগে একটা সিদ্ধান্ত জানানো হয়েছে এবং এই সিদ্ধান্তের পরে যেটা তারা জানা গেল যে বিল্ডিং এ আগুন লেগেছিল সেই বিল্ডিং এ একদম টপ ফ্লোর, 5তলা বিল্ডিং, একদম টপ ফ্লোর 5তলাতে গিয়েই কিন্তু ভাঙার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে সেই কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে, মোটামুটি 5 মিনিট হলো এই কাজ কিন্তু শুরু হয়েছে। যেটা দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী যে এলাকা, অর্থাৎ যে বিল্ডিং এ আগুন লাগে এবং তার পরবর্তীতে যে বিল্ডিং এ আগুন ছড়িয়ে যায়, সেই বিল্ডিং ও কিন্তু একেবারে বেআইনি বলেই নির্বাচিত এবং সেই বেআইনি বিল্ডিং ও কিন্তু ভাঙা হবে। অর্থাৎ পরপর যে দুটি বিল্ডিং, সেই দুটি বিল্ডিং কিন্তু ভাঙা হবে। কিন্তু প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে যে 5তলা বিল্ডিং এ প্রথম আগুন লাগে, সেই 5তলা বিল্ডিং এর একেবারে টপ ফ্লোর থেকে কিন্তু ভাঙার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে একটি জায়গায় দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী যে একটি ঘিঞ্জি এলাকা, একটি গলি, সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে এবং এলাকার মানুষজন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। সেই জায়গাটা বেশ কিছুটা উত্তপ্ত হয়েছে এবং সেখানে কিন্তু কথাবার্তা চলছে, যাতে করে কেউ কোনোভাবে এই ব্যারিকেড পেরিয়ে যেখানে ভাঙার কাজ চলছে সেখানে না আসতে পারে। এবং এইরকম পর্যায়ে বেশ কয়েকটি গলি কিন্তু এলাকাতে রয়েছে। প্রত্যেকটি এলাকাতে ব্যারিকেড করে রাখা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে এবং কলকাতা পুলিশের একটি বিশাল টিম রয়েছে। যেটা বিষয়ে যে প্রথমের দিকে যেমনটা বলা হচ্ছিল যে বিল্ডিং ভাঙার কাজ চলছে, সেখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা বলছিলেন তার জিনিসপত্র রয়েছে, তারা বের করতে চান, তাদেরকে কিন্তু বের করতে দেওয়া হয়নি। সুদীপ্ত, সেখানে দেখা যাচ্ছে যে স্থানীয় বাসিন্দা যারা, তাদের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা। দেখানো কি সম্ভব? তারা কি বলছেন? স্থানীয়দের প্রতিক্রিয়া কি? যদি সম্ভব হয়, কি কথা বলছেন পুলিশ আধিকারিকরা? দেখো, এই মুহূর্তে প্রাথমিকভাবে যে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছিল, যে বিল্ডিং ভাঙার কাজ চলছে সেই বিল্ডিং এর যে বিষয়টা, সেখানে তারা বলছিলেন তার জিনিসপত্র তারা বের করতে চান, কিন্তু তাদেরকে কিন্তু সেই মর্মে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে। পরবর্তী ক্ষেত্রে যদি দেখা গেলো পাশের যে বিল্ডিং যেটা ভাঙার কাজ চলবে, সেখানেও যেখানে বাসিন্দা রয়েছেন তারা বলছিলেন তাদের বিল্ডিং কেন ভাঙা হবে, তাদেরকেও কিন্তু এখন সঠিকভাবে কিছু বলা হয়নি। পরবর্তী ক্ষেত্রে যে ছবিটা এখন দেখানোর চেষ্টা করছি, আমার ক্যামেরা পার্সন দীপঙ্কর মল্লিক যে ছবিটা দেখাচ্ছে, এখানে কিছু মানুষ তারা কিন্তু সামনের দিকে আসার জন্য বলছিল, তাদের সঙ্গে পুলিশের একটা কথাবার্তা চলছে। একেবারে সুদীপ্ত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একদিকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের এবং একই সঙ্গে পুলিশ আধিকারিকরা কথা বলছেন স্থানীয়দের সঙ্গে। কোনোভাবে তুমি যেতে পারছো না, ঠিক কি ক্যামেরা ক্লোজ করে দেখানো সম্ভব?
স্থানীয় মানুষজন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে, পুলিশের পক্ষ থেকে কথা বলার চেষ্টা করা হচ্ছে এবং কোনোভাবেই যাতে কোনো জমায়েত না হয়, যেখানে ভাঙার কাজ চলছে সেই বিষয়টা কিন্তু দেখা হচ্ছে। এবং একই সঙ্গে যে প্রত্যেকটি গলি রয়েছে ঘিঞ্জি এলাকায়, সেই প্রত্যেকটি গলি কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা রয়েছে এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা রাখা হয়েছে। এবং একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশের যে টিম তারাও কিন্তু রয়েছে। যে বিষয়টা যে এই মুহূর্তে কিন্তু ভাঙার কাজ শুরু হয়েছে, পাঁচতলা বিল্ডিং এর টপ ফ্লোর থেকে কিন্তু ভাঙার কাজ শুরু হয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে যে পাশের যে বিল্ডিংটি রয়েছে সেখানেও কিন্তু ভাঙার কাজ হবে, অর্থাৎ দুটি বিল্ডিং কিন্তু ভেঙে ফেলা হবে এমনটাই সিদ্ধান্ত, এমনটাই জানানো হয়েছে কেএমডি এর পক্ষ থেকে। যদিও কেএমডি এবং কেএমসি উভয় পক্ষ থেকে এই ভাঙার কাজ চলবে। সঙ্গে থাকো। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, তিলজলায় গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আজ সেখানে কিছুক্ষণ আগেই পৌঁছায় আর্থ মুভার এবং এই বিল্ডিং ভাঙার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। পাঁচতলা বিল্ডিং এবং তার পাশের বিল্ডিংও ভাঙা হবে। একেবারে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেআইনি নির্মাণে জিরো টলারেন্স, অবৈধ কারখানা নির্মাণে কড়া পদক্ষেপ নেওয়া হবে। It was an accident. It was an accident. বিল্ডিং আজ থেকেই শুরু হয়ে যাবে ভাঙা। লোক এখন তোমার ভ্যাকেন্ট টিম দেখলাম একটা ভেতরের দিকে পাঠানো একটা টিম দেখা হয়েছে, ডিসিশন এখন হচ্ছে, সিপি সাহেব এসছে, কথাবার্তা হোক। ওরা বলছিল আপাতত 24 ঘন্টা টাইম নেওয়ার জন্য বলছিল, আলোচনা হচ্ছে, সিদ্ধান্ত হওয়ার পর ঠিক হবে। একেবারে যে ছবি আপনারা দেখছেন, লাঠিচার্জ এই মুহূর্তে পুলিশের, স্থানীয়দের সরিয়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে একটি উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছিল। অবৈধ নির্মাণ, বেআইনি নির্মাণে জিরো টলারেন্স। কিছুক্ষণ আগেই তিলজলার ঘটনাস্থলে আনা হয়েছে আর্থ মুভার। কিছুক্ষণ আগে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশ আধিকারিকরা স্থানীয়দের বোঝানোর চেষ্টা করছেন, তাদেরকে সরিয়ে দিচ্ছেন। কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন রয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখবো, গতকাল যে বিল্ডিং এ আগুন লাগে সেই বিল্ডিং কিন্তু ভেঙে ফেলার সিদ্ধান্ত এবং তার পাশের বিল্ডিংও কিন্তু ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পুলিশ এবং পুরসভার আধিকারিকরা সেখানে পৌঁছেছে ঘটনাস্থলে কিছুক্ষণ আগেই আর্থ মুভার। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে, সুদীপ্তর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। সুদীপ্ত, এখন ওখানে কি পরিস্থিতি, কি হচ্ছে? একজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এই মুহূর্তে তাদের বারবার করে বোঝানো হচ্ছিল এলাকার মানুষকে পুলিশের পক্ষ থেকে যে যাতে করে কোনো রকম কোনো অশান্তি না ঘটে। এই মুহূর্তে যদি দেখা গেল যে একজনকে একদম আটক করে নিয়ে যাওয়া হচ্ছে বাইরের দিকে এবং তিনি অনেকবার তাকে বলা সত্ত্বেও তিনি শুনছিলেন না, এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে অভিযোগ। এই মুহূর্তে ছবি যে দেখা যাচ্ছে একজনকে কিন্তু আটক করা হচ্ছে, তিনি বারবার বলছেন তিনি স্টুডেন্ট, কিন্তু তিনি বারবার পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছিলেন এবং এলাকার মানুষজন তাদেরকে, যারা পুলিশ যখন একটু কথা বলে তাদের সঙ্গে মধ্যস্থতা করার চেষ্টা করছিল, তাদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করছিল এবং তাদেরকে সরে যাওয়ার কথা বলা হয়েছিল, ঠিক তখন সেই মুহূর্তে একটি ছেলে তাকে কিন্তু এই মুহূর্তে আটক করা হলো দেখা যাচ্ছে। সেই ছবি একেবারে স্পষ্ট।